নমস্কার সবাইকে। তো আজকে আমি নিয়ে চলে এসেছি একটি সাউথ ইন্ডিয়ান ডিশ দোসা রেসিপি। তবে সাউথের হলেও কিন্তু এখন আমাদের এইদিকেও এটা খুব বেশি জনপ্রিয়, কারণ এটা হেলদি এবং টেস্টি। তো আমি এটা কীভাবে বানিয়েছি তাহলে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আজ আমি বানিয়েছি বিটরুট দিয়ে। তো এখানে প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি 1 বাটি চালের গুঁড়ো, দিয়েছি সেই বাটি মেপে হাফ বাটি ময়দা, আর দিয়েছি 1 কাপ টক দই, দিয়েছি 4 চামচ বিটরুট পেস্ট, আর স্বাদ মতো নুন দিয়ে এটাকে আমি খুব ভালো মতো মিক্স করে নিয়েছি। এটা কিন্তু আমি হাত দিয়ে খুব ভালো মতো চটকে চটকে মেখে নিয়েছি। বেশ কিছুক্ষণ সময় ধরে এভাবে ফেটিয়ে নিয়েছি, দেখো, যাতে করে কোনো রকম কোনো ল্যাম্পস না থাকে। তো তারপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে এটাকে আমি একটা থিক ব্যাটার বানিয়ে নিয়েছি, এই যে এরকম। তবে তোমরা চাইলে আর একটু পাতলাও বানাতে পারো যদি পাতলা করে বানাও। এদিকে দেখো আমি একটা ননস্টিক তাওয়া গরম করে নিয়েছি, তার মধ্যে কয়েক ফোঁটা সাদা তেল দিয়ে দিলাম। আর লোহার তাওয়ায় করলে কিন্তু তেলটা একটুখানি ব্রাশ করে রাখবে। তো আমি তারপর এটাকে টিস্যু দিয়ে খুব ভালো মতো মুছে নিয়েছি। তো তাওয়াটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দেবো। তো প্রথমেই আমি এখানে 1 হাতা পরিমাণ দিচ্ছি। তো তারপর তোমরা চাইলে ছোট বড় যেরকম তোমাদের ইচ্ছে সেই হিসাবে বানাতে পারো। আমি এখানে 1 হাতা দিয়ে তারপরে আরও একটুখানি দিয়েছি, এই যে। তারপর হাতাটা দিয়েই আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেব। তবে তোমরা চাইলে কোনো বাটির সাহায্যেও গোল করে নিতে পারো, বা কোনো পাতলা কিছু যে হয় না তালপাতা, ওগুলো দিয়েও কিন্তু গোল করে নিতে পারো। তো যার যেরকম সুবিধা সেই হিসাবে করে নিতে পারো। তবে দোসা বানালে ঠিক এরকমভাবে গোলটা করে। তো দেখো এই যে এটা কত সুন্দর লাগছে দেখতে। দেখো প্রথমে কিন্তু লাইট পিঙ্ক, তারপরে এটা যখন একটু হয়ে আসছে তখন কিন্তু একেবারে কালারটা ডিপ লাল হয়ে যাচ্ছে, দেখো। তো তারপর ওপর দিয়ে আমি কয়েক ফোঁটা তেল দিয়েছি। এটা তোমরা চাইলে দিতেও পারো বা স্কিপও করতে পারো। তো তারপর কি একটুখানি সেঁকা হয়ে গেলে অপর প্রান্তটা মানে একদিকে একটু সেঁকা হয়ে গেলে এটাকে উল্টে দেব। তবে এটা ওঠাতে কোনো রকম কোনো ঝামেলা হয় না, যেহেতু ননস্টিক তাওয়া, তাই ওঠাতে কোনো অসুবিধা হয় না। তবে লোহার তাওয়াতেও ওঠাতে অসুবিধা হবে না, সেক্ষেত্রে তোমরা একটুখানি তেল দেবে। তো এই যে উল্টে পাল্টে এটাকে আমি খুব ভালো মতো সেঁকে নিয়েছি ক্রিস্পি করে। তবে তোমরা যদি নরম খেতে চাও তাহলে খুব বেশি শেখার দরকার নেই। তবে আমি একটুখানি ক্রিস্পি করতে চেয়েছি, তার জন্য আমি ভালো মতোই সেঁকে নিয়েছি, প্রায় এদিক ওদিক উল্টে 2-3 বার। তো এই যে হয়ে গেছে, দেখো, দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই। তবে চাইলে আর একটু পাতলা করলে কিন্তু আরও বেশি ভালো লাগবে। তো আমি একটুখানি মোটা করেই বানিয়েছিলাম, কারণ আমার ছেলে খেয়ে স্কুলে যাবে, তখন ও দুটোর বেশি খেতে চাইবে না, তাই আমি একটুখানি মোটা করে বানিয়ে দিয়েছি। তো এই যে দেখো আমারটা হয়ে গেছে, আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখো, একদম ডিপ মানে রেড কালার। এগুলো দেখেই কিন্তু বাচ্চারা খেতে চাইবে। আমার ছেলে তো এর সঙ্গে কিছুই নিতে চায় না, তবুও আমি ওকে তরকারি চাটনি বানিয়ে দিয়েছি। তো দেখো আমি তোমাদের আরও একটা বানিয়ে দেখাচ্ছি। এই যে তাওয়াতে দেখো আমি কিন্তু আর এখানে তেল দিইনি, টিস্যুটা দিয়ে মুছে দিয়েছি তাওয়াটা, আর বারবার এখানে তেল দেওয়ার প্রয়োজন পড়ে না। তো তারপরে এই যে এভাবে ঘুরিয়ে নিয়েছি, দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম কি সুন্দর জালি উঠতে শুরু করেছে। এর মধ্যে কিন্তু কোনো রকম কোনো ইনো সোডা কিছু দেওয়ার প্রয়োজন নেই, এমনি এটা এরকম সুন্দর হয়ে আসে। তো তারপরে এই যে কয়েক ফোঁটা তেল দিয়ে দিয়েছি, এটাকে উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। তো দেখো কত সহজ বানানো। তবে চাইলে এর মধ্যে তোমরা যে কোনো রকম পছন্দ মতো সবজি মশলা অ্যাড করতে পারো। এখানে আমি শুধুমাত্র কালারটা সুন্দর রাখার জন্য আমি এখানে কোনো কিছু অ্যাড করিনি, তবে তোমরা চাইলে দিতে পারো। তো এইভাবেই আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এই দেখো এগুলো এমনি এমনি খেতেই কিন্তু খুব ভালো লাগে। আমার ছেলে তো কিছুই নিতে চায় না, তবুও আমি এই যে তরকারি আর রায়তা বানিয়ে দিয়েছিলাম, একটুখানি বিটরুট রায়তা। তবে ও বেশিরভাগ সময় এটা শেজওয়ান চাটনি দিয়ে খেতেই পছন্দ করে, যে কারণে আমি ঘরে সবসময় গ্রিন চাটনি বানিয়ে রাখি আর শেজওয়ান চাটনিটা রেখে দিই। তো দেখো এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।